কথা দিলাম একটা পিঠে খেলে মনে হবে সবগুলো খেয়ে ফেলি। দারুণ স্বাদের কলা পাতায় এরকম একটা রোল ভাপা পিঠা, আর বানানো একেবারেই সহজ। খুব সহজে বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবেন, আর খেতে এত ভালো হয়, যে কোনো ভাপা পিঠার থেকে খেতে অনেক বেশি ভালো হয়। আর বানানো যে কোনো পিঠে থেকে বানানো একেবারেই সহজ। তো চলুন বানানো শুরু করা যাক। কড়াই নিতে হবে, কড়াইয়ের মধ্যে মেজারিং কাপের 1 কাপ জল দিয়েছিলাম, অল্প করে একটু লবণ দিয়েছিলাম, আর অল্প করে সাদা তেল দিলাম। খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার জল খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন জলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে, ফ্লেমটা একেবারে লোতে করে যতটা আমি জল নিয়েছিলাম ঠিক ততটাই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা যে কোনো ধরনের চালের গুঁড়ো নিতে পারেন। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এইভাবেই ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করতে হবে। ফ্লেমটা অফ করে এবার ঢাকনাটা বন্ধ করে এক সাইডে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের মতন। এতে চালের গুঁড়োগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর ফ্লেমটা অফ করে এক সাইডে কড়াইটাকে এইভাবেই রেখে দিতে হবে। এখন আমি নারকেলের পুর রেডি করব। তার জন্য ওই মেজারিং কাপের 1 কাপ নিয়েছি নারকেল কোড়া। এখানে আমি একটা বড় নারকেলের হাফ নিয়েছিলাম। আর আমি ওই মেজারিং কাপের 1 কাপের মতন দিয়ে দিলাম গুড়ের বাতাসা। আপনাদের কাছে গুড় থাকলে গুড়ও দিতে পারেন, গুড়ের পাউডারও দিতে পারেন, বা চিনি দিয়েও পুরটা রেডি করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়ের বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বাতাসাগুলোকে হাতা দিয়ে অল্প করে একটু ভেঙে দিয়েছিলাম। এতে কি হবে, অনেক তাড়াতাড়ি বাতাসাগুলো মেল্ট হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন বাতাসাগুলো অনেকটাই মেল্ট হয়ে গেছে। যখন দেখবেন বাতাসাটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, তখন নাড়াচাড়া করে পুরটাকে শুকনো করতে হবে। আর আপনারা চাইলে অল্প একটু জলও দিয়ে দিতে পারেন, এতে বাতাসাগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তারপরে জলটা শুকনো করে পুরটাকে একেবারে শুকনো করে নিতে হবে। আর এই সময় দিয়ে দিচ্ছি পুরের মধ্যে অল্প করে একটু এলাচ গুঁড়ো। আবার অনেকে অল্প করে একটু গ্রেট করা আদাও দেয়। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই দিয়ে দেবেন। আমি আদা দিয়েও বানিয়েছি অনেকবার, আবার এলাচ গুঁড়ো দিয়েও বানিয়েছি। দুটোই খেতে ভীষণ ভালো হয়। নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে একেবারে শুকনো করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে নারকেলের পুরটাকেও এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে ডোটা আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। গরম আছে এই অবস্থায় খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডোটা শক্ত হয়ে যাবে। তাই গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা ডো রেডি করতে হবে। আপনারা দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। ঠিক এইভাবে নরম ডো রেডি করতে হবে, তাহলে ভাপা পিঠাগুলো ঠিক ততটাই নরম তুলতুলে হবে, খেতে ঠিক ততটাই ভালো লাগবে। এবার ডোটা রেডি করে নেওয়ার পরে লেচি কেটে নিতে হবে। আমি এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করে বানাতে পারেন। আবারও ঢাকনা বন্ধ করে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি কলা পাতাগুলোকে এরকমই চৌকো করে কেটে রেখেছিলাম। অল্প করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তবে তেল না ব্রাশ করলেও কোনো অসুবিধা নেই। এইভাবে অল্প করে একটু তেল ব্রাশ করে ঠিক এইভাবে পিঠেগুলোকে রোল করব, একটু দেখিয়ে দিলাম। সমস্ত পাতাগুলোকে একইভাবে তেল ব্রাশ করে নিয়েছিলাম, এক সাইডে রেখে দিলাম। আর নারকেলের পুরও ঠান্ডা হয়ে গেছে। এখন নারকেলের পুরগুলোকে ঠিক এইভাবে হাতের মুঠোর মধ্যে নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে এরকমই লম্বা করে নিতে হবে। সমস্ত নারকেলের পুরটা ঠিক একইভাবে রেডি করে নিতে হবে। নারকেলের পুরগুলোকে এরকমই লম্বা করে রেডি করে রাখলে পিঠেগুলো বানাতে অনেক সুবিধা হবে। এবার আমি পিঠেটা বানানো দেখিয়ে দেবো। তার জন্য একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। কিচেন স্ল্যাবের ওপরেই আমি এইভাবে গোল করে চ্যাপটা করে নিয়েছিলাম। তারপর একটা বেলনি দিয়ে ঠিক এইভাবে বেলে নিতে হবে। অল্প করে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে বেলতে অনেক সুবিধা হবে। ঠিক এইভাবে একটু চৌকো টাইপের করে বেলে নিচ্ছি। গোল করে বেললেও কোনো অসুবিধা নেই। ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে, তাহলে পিঠেটা অনেক বেশি সুন্দরভাবে রেডি হবে, খেতেও দারুণ লাগবে। এবার একটা কলাপাতার টুকরো নিয়ে নিলাম। কলাপাতার টুকরোর উপরে ঠিক পিঠেটাকে এইভাবে রেখে দিয়েছি। এবার যে নারকেলের পুরগুলো রেডি করে রেখেছিলাম, সেখান থেকে নারকেলের পুরের একটা করে এরকমই নিয়ে নিতে হবে। নারকেলের পুর যে লম্বা করে রেখেছিলাম, লম্বা অংশটা এইভাবে সাইডে রেখে দিতে হবে। তারপর এইভাবে রোল করতে হবে। তবে শেষ প্রান্তে অল্প করে একটু জল ভালো করে ব্রাশ করে তারপরে আটকে দিতে হবে, তাহলে ভাপা পিঠাগুলো আর খুলে যাবে না। তারপরে এইভাবে পাতার মধ্যে রোল করে নিতে হবে। আপনারা চাইলে টুথপিক দিয়েও আটকে নিতে পারেন বা সুতোর দিয়েও বেঁধে নিতে পারেন। তবে আমি এইভাবেই রেডি করব, কোনো কিছু দেবো না। এইভাবেও রেডি করলে
সুন্দরভাবে রেডি হয়। এবার যাতে পিঠেগুলো দেখতে ভালো লাগে তার জন্য সাইডগুলো আমি অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এইভাবেও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এরকমই সাইডগুলো কেটে তারপরে আমি পাতার মধ্যে পিঠেটাকে এইভাবে রোল করে নিতে হবে। আর রোল করে নেওয়ার পরে শেষ প্রান্তের যে পাতাটা সেটাকে ঠিক এইভাবে নিচের দিকে রাখতে হবে। তাহলে পিঠেগুলো ভাপের সময়, মানে যখন আমি ভাপে রান্না করব তখন আর খুলে যাবে না। কলা পাতার যদি নিচের দিকটা এইভাবে রাখা হয়। সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি আর অল্প করে জল দিয়ে রেখেছিলাম। 1 বাটির মতন, বড় বাটির 1 বাটি জল খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে। আর সমস্ত যে ভাপা পিঠাগুলো আমি রেডি করে রেখেছি, কলা পাতা রোল পিঠাগুলো, সমস্ত পিঠাগুলো এক একটা করে এরকমই ছিদ্রযুক্ত পাত্রের ওপরে রেখে দিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিতে হবে। 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ঠিক এইভাবে পিঠেগুলোকে সেদ্ধ করে নিতে হবে, মানে ভাপে রান্না করতে হবে। এতে পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হবে। আর কথা দিলাম, এই পিঠে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে এত ভালো হবে, যে কোনো পিঠের থেকে অনেক বেশি বানানো সহজ আর খেতে হবে একেবারে সেরা। ঢাকনা বন্ধ করে দিলাম, ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। 10 মিনিট এইভাবে ভাপে রান্না করে নিতে হবে। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাবো। 10 মিনিট হয়ে গেছে। আপনারা দেখুন কলা পাতার কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে আর কলা পাতাগুলো অনেক নরম হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এই গরম গরম কলা পাতার রোল ভাপা পিঠাগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটা পিঠে খুলে দেখাচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়েছে আর খেতে ঠিক ততটাই ভালো হয়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এই ভাপা রোল পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার একটা পিঠে ভেঙেও দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।